মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে কী বার? বুধবার। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আমি না বার ভুলে যাই আজকে কী বার, মাথা থেকে বেরিয়ে যায়। তো আজকে বুধবার। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আমার পড়াও হয়ে গেছে, একটু পড়তে বসেছিলাম ঘুম থেকে উঠে, তো পড়া হয়ে গেছে। এখন আমি তো সকাল থেকে উঠে চা খাইনি, মা পাপা ঘুমোচ্ছিল, তো আমার চা খেতে এখন ইচ্ছেও করে না, এর জন্য আমি চা করে খাইও নি, মানে জল খেয়ে বসে পড়েছিলাম। তো এখন মা উঠেছে, পাপা উঠেছে দুজনেই, তো এখন চা করব। পাপা আগে উঠেছে, অনেক আগে, মা এখন উঠলো। তো এখন আমি চা করব, করে তারপরে ওদেরকে দিব। আর আমি মার চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাবো, বাস, আর কিছু খাবো না। তো চলো, তোমাদের সাথে সারাদিন কী কী করি সবটাই তো শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ওই চা খাওয়ার পর না একটু আবার বসেছিলাম বইগুলো নিয়ে, দেখছিলাম, ওভাবে পড়া হয়নি। তারপর একটু ফোন দেখলাম, তো তখন মা বললো যে সকালে তো কিছু খাসনি, সেটা ভাতটা খেয়ে নে, তারপর একটু পাপার সাথে দোকান যাব। ওই এখন ভাত খাবো, খেয়ে ওই যে মনা যে টি শার্টটা এনেছিল, তো ওটা চেঞ্জ করতে যাব। আর পাপা সকালে গেছিলো বাজারে, তো দিদার জন্য বাজার করে এনেছে, আর আমাদের একসাথে এনেছে, তো দিদারটা দিয়ে আসতে পারিনি, সেটাই এখন দিদাকে দিয়ে তারপর আমরা দোকানে যাব। তো চলো, আর দেরি করব না, আমি সকালে খাওয়াটাকে খেয়ে নেই, তারপর রেডি হয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সকালে খাওয়ার জন্য মা তোমার টমেটো দিয়ে মসুর ডাল করেছিল, আর পটল ভেজে দিয়েছিল। সকালে খাওয়া হয়ে গেছে, এখন যাব। তোমাদেরকে তো বললামই যে একটু বের হবো। তো চলো, এখন আগে যাই পাপার সাথে, আগে দিদার বাড়িতে যাব, তারপর দোকান হয়ে বাড়ি আসবো। তো চলো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম বাইরে, এখন বাজে তোমার 1:15। তো বাড়ি আসলাম মাত্রই, এসে ড্রেস চেঞ্জ করলাম। এখন তোমাদেরকে একবার দেখিয়ে দেই যে কী কী এনেছি। আর এখন আমি স্নানটা করে নেব, আর দেরি করবো না। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নেই, তারপর আমি একবারে স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কোনো মতন টাটা। এই দেখো বন্ধুরা, গেছিলাম শুধু টি শার্টটা পাল্টাতে দোকানে। তারপর মা ফোন করে বলল যে একটু বেডশিট দেখিস, যদি তোরা মানে তোদের পছন্দ হয় তাহলে নিয়ে আসিস, ফোন করে বলেছিল। তো এই যে এই বেডশিট এনেছি 3টা। তারপর এই মাটির বোতল, এটা কিন্তু মাটির বোতল জানো তো। ওই যে দোকানটা যে দেখলে গেছি, ওটা নতুন খুলেছে, আজকে জিনিসপত্র গোছাচ্ছিল। তো অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু আনা হয়নি, মা ছিল না দেখে। তো এই বোতলটা পছন্দ হয়েছে, পরে আমি আর পাপাই বোতলটা নিয়ে এসেছি। এটা হচ্ছে মাটির বোতল। আর এই প্যানটা এনেছি, মা এমনি দোকানটায় গিয়ে একদিন বলছিল যে এটা থাকলে সুবিধা হয় কোনো বড়া বা অমলেট করার ক্ষেত্রে। তো সেজন্য সেদিন আর আনা হয়নি, পরে আজকে নিয়ে এসেছি। আর ঠাকুরের 2টো তুলসী পাতা, একটা বেলপাতা আর ধূপা। আর এই যে এই শার্টটা এনেছে বাবা ডিউটির জন্য, সাদা রঙের প্লেন শার্ট। ডিউটিতে তো প্লেনই পরে, তো সেজন্য প্লেন শার্টই, কোনো কাজ নেই, নর্মাল। তো এই যে এখন তোমরা দেখে নাও, চাদরটাকে খুলে দেখাচ্ছি। খুলে দেখানোর সেরকম কিছু নেই, যদিও বা পুরোটা একই, তাও একটু দেখে নাও। আর দেখো মাছের দোকানেও গেছিলাম, তো এই যে ছোট ছোট 4টা সাদা মাছ নিয়ে এসেছি। ওদের মাথার ওপরে না লাল রঙের জেলি আছে, তো এগুলো ভালো লেগেছে, এগুলোই নিয়ে এসেছি। আসলাম স্নান করে, এখন ঠাকুরটা দিয়ে নেই। তো চলো আর লেট করবো না, এমনি অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঠাকুর দিতে। তো চলো ঠাকুরটা দেই, তোমরা দেখতে থাকো।
তারপর পুজো দিয়ে এসে চুলটাকে শুকিয়ে নিলাম। আর এদিকে আমি আর মা পাপা তিনজন মিলে একটু গল্প করছিলাম। তো কী কী জিনিস দেখেছি আসলে তোমাদের বললাম না যে ওই দোকানটা নতুন খুলেছে, আগে আমি কোনোদিনও দেখিনি, মানে খুলেই নি আগে, কিভাবে দেখবো। মানে আমরা যখন কালকে আসছিলাম দোকানটাকে ক্রস করে, তখন দেখছি মানে দোকানের সমস্ত জিনিসপত্র আর কি নামিয়ে গোছাচ্ছিল। তো আমি আর বাবা তো গেছিলাম একটু দেখতে গিয়ে আমাদের না একটা তুলসী বেদি পছন্দ হয়ে গেছে। এবার তোমরা তো দেখেছোই আমাদের একটা টবের মধ্যে রাখা। এবার আমাদের মনাই আগে বলেছিল যে এরকম তুলসী বেদি এনে বাইরের দিকে একটু র্যাক করে রাখা যায় না, তখন মা বলেছিল যে না ওভাবে অসুবিধা হয়, তার থেকে এরকমই থাক, টবের মধ্যে দিয়ে বেঁধে দিয়েছিল বাবা। তো ওভাবেই ছিল এত বছর, 2 বছর হতে চললো, ওভাবেই তুলসী ঠাকুর ছিল। তো আজকে গিয়ে না ওখানে যখন আমি সমস্ত জিনিসপত্র দেখলাম এত ভালো লাগলো, তোমরা হয়তো ক্যামেরায় বুঝবে না, মানে জিনিসগুলো অন্যরকমই ছিল। তোমাদেরকে তো সব কিছু আমি দেখাতে পারিনি, আমি বাইরে যেটুকু ছিল সেটুকুই ভিডিও করতে পেরেছি। আসলে দোকানটাকে ওভাবে গোছানো হয়নি, আর কী বা ভিডিও করব। ওই ভেতরে গিয়ে আঙ্কেলটা অনেক জিনিসপত্র দেখালো, তো সেটার ভিডিও করিনি, যেহেতু গোছানো নেই, তোমরা ওভাবে বুঝবেও না, তাই। তো এত ভালো লেগেছে দোকানটা আমার, যাবো আরেকদিন পরে। তো আজকে তো আসলে আমি আর পাপা এগুলো বুঝবো না, এগুলো মাকে গিয়ে আনতে হবে। তো আমি আর বাবা সেজন্য আনিনি, ওই যে আমরা ওই কয়েকটা জিনিস নিয়ে চলে আসলাম। আর টব যে একটা দেখলে না তোমরা, সাদা টব ছিল, ওই সাদার মধ্যে একটু লম্বা টাইপের টবটা ছিল, লাল লাল ফুল ছিল, ওই টবটা মাকে ভিডিও কলে দেখানো হয়েছিল। মা বললো যে দুটো একই রকম হলে আনতে। এবার ওখানে ওই টবটা দুটো একই রকমের ছিল না, ওই তোমার একটা 8 না, এটা 10 ইঞ্চি ছিল, আর একটা 6 ইঞ্চি, আর একটা 4 ইঞ্চি, মানে এরকম করে করে ছোটো হয়েছে, মানে এক সাইজের ছিল না। তো মা বললো যে না, এক সাইজের না হলে এনে লাভ নেই, তাহলে আসুক আরও মাল, মানে দোকানটাতে আনার পর আঙ্কেলটাই বললো আরও মাল আসবে এখানে। তো এখনও মোটে দোকানটা খুললাম আজকে, তো আরও আসবে, তোমরা পরে এসো, আমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি যখন মাল ঢুকবে তোমাদেরকে ফোন করে দেবো। তখন বাবা নাম্বারটা দিয়ে আসলো। তো যেহেতু একই রকম ছিল না দেখে দুটো, আর মার দুটো বলে একই রকমেরই লাগবে, তো এই জন্য টপটা আর আনা হলো না, তারপর এটা নিয়ে আসলাম। তো এই মাত্রই আমরা বসে, তোমাদের বললাম না যে গল্প করছিলাম, মাকে বলছিলাম মা ওটা নিয়ে আসো, জিনিসটা খুব সুন্দর, চিনেমাটি যে হয় না সেই জিনিসের আর কি, ওই টবগুলো তাই ছিল। তারপর ফ্লাওয়ার ভাস ছিল, তারপর শোপিস অনেক ছিল, তারপর এই যে তুলসী বেদি এগুলো চিনেমাটির ছিল। তো দেখে না খুব পছন্দ হয়েছে আমার। তারপর মাকে যখন ছবিগুলো দেখালাম, ভিডিওগুলো, তারপর মা বললো যে না, অত একটা দেখবে রঙিন রঙিন ছিল, ওই সবুজ আর হলুদ দিয়ে, ওটা বিশাল বড়, ওটা আমাদের এখানে জায়গাও নেই, আর দেখতে না একটু কীরকম জানি, ভিডিওতে বুঝতে পেরেছো হয়তো, মানে একটু নর্মাল হলে দেখবে অনেক জিনিস আছে, নর্মাল হলে ভালো লাগে, বেশি ডিজাইন হলে ভালো লাগে না। তো ওই যে ওটা একটু বেশি বড় হয়ে গেছিলো, আর আমার কালারটা ভালো লাগেনি, সাদাটা ভালো লেগেছে। তো পাপাকে মানে মাকে বললাম, মা তারপর বললো তাহলে যাও গিয়ে নিয়ে আসো। তো পাপা গেল নিয়ে আসতে, পাপা চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। তো আরও দোকানটার মধ্যে জিনিসপত্রকে গোছাক, তারপরে যাব। তো চলো পাপা আসুক, তোমাদের সাথে একবারে শেয়ার করব যে কোনটা আমার পছন্দ হয়েছে। আর ওটাকে তো আজকে লাগাতেই হবে, মানে পাপার ডিউটি আছে আবার আজকে 4টার থেকে, মানে 4টার থেকে না 6টার থেকে ডিউটি আছে, 4টার দিকে যাবে। তো সেজন্য পাপা তাড়াহুড়ো করে আর দেরি করলো না, চলে গেল, কারণ আসার পর ওখানে তুলসী ঠাকুরটাকে লাগাতেও হবে, সেজন্য ওই টবের থেকে উঠিয়ে বেদিতে লাগাবে, সেজন্য তো চলে গেল। তো চলো পাপা আসলে পরে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো এখনের মতো টাটা। তো এই দেখো বন্ধুরা, বাবা এই তুলসী বেদিটা নিয়ে চলে এসেছে, আর আমার এটাই পছন্দ ছিল, আর বাকিগুলো কালারিং ছিল, সব কিছু কালার ভালো লাগে না, ওই সবুজ আর লালের মধ্যে কালারটা আমার একদম ভালো লাগছিল না। আর আরেকটা ছিল অনেকটা বড়, সেটা তো আমাদের এখানে জায়গা নেই, তো সব দিক দিয়েই আমার এটাই পছন্দ হয়েছিল। আর এটার মানে হাইটটাও আমার খুব ভালো লেগেছিল, যেহেতু সাদার মধ্যে লাল দিয়ে কাজ করা, তো জিনিসটা আরও বেশি ফুটেছে।
আর তোমরা লক্ষ্য করে দেখবে বেদিটার সামনে দেখো প্রদীপ দেওয়ার মতনও জায়গা আছে। তো আমার কেন জানি জিনিসটা খুব ভালো লেগেছিল। আর বেদিটার নিচে একটা জল বের হওয়ার জন্য ফোঁটাও করা ছিল। না হলে আমাদের আগের যে একটা ছিল, মানে আমরা যখন ভাড়া থাকতাম ওই বাড়িতে, সেটা না নিচে জল বেরোনোর জায়গা ছিল না, তখন খুব অসুবিধা হতো। কিন্তু এটাতে দেখো আছে। তো তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে তোমাদের। আর আমার তো খুবই ভালো লেগেছে। তো সে পাপা ওই টবের থেকে তুলসী গাছটাকে উঠিয়ে এখানে রেখে দিচ্ছিল। কাজ হয়ে গেছে, একবারে গুছিয়ে ওই তুলসী ঠাকুরটাকে রেখে দিয়েছে। তো এখন আমরা লাঞ্চটা করে নেব। তো চলো আজকে লাঞ্চটা করে নেই, তোমাদের সাথে আবার বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে একবারে কথা হবে। তো এখন মতন টাইমিং তোমাদের সবাইকে, তোমাদের সাথে লাস্ট কথা হলো ওই দুপুরবেলায়, সেই অনেকক্ষণ আগে। তো একটু ঘুমিয়েছিলাম, একটু বলতেই ধরো 15-20 মিনিটের মতন। আর আজকে তো এডিট করা হয়নি না আমার, এডিটের পর সব কিছু কমপ্লিট করলাম। ভিডিও আপলোড হতে আজকে 10 মিনিটের মতন লেট হয়ে গেছে, হ্যাঁ 10-15 মিনিটের মতন। তারপর তো হলো আপলোড, তারপর একটু শুয়েছিলাম, এই 15-20 মিনিটের মতন চোখটা লেগেছিলো বাস, তারপর ভেঙে গেছে। তো এখন আমি আর মা একটু বাইরে যাব। তো চলো রেডি হয়ে নেই, তোমাদের সাথে এসে কোথায় যাব কি করব এখন আমি নিজেও ঠিকঠাকভাবে জানি না। মা এক একবার এক এক কথা বলছে, তো একবার বলছে যাবে, একবার বলছে যাবে না। তো দেখি কি হয়। আমি আগে আপাতত রেডিটা হয়ে নিই ফটাফট, তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে রেণু রনা রনা না রেণু রেণু dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum da 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 dim da 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 ni da। মনার এখন বিছানা রাখাটা ঠিক হয়েছে? হ্যাঁ মিষ্টি দেওয়া জলটা থেকে সম্পূর্ণ খাবে, এই জল তুমি একটুখানি খাবে পায় না। তো বন্ধুরা আমরা গেছিলাম একটু রঞ্জনা বন্ধনাতে, ওই তোমার আমি আর পাপা যখন সকালবেলায় গেছিলাম দিদার জন্য না একটা শাড়ি দেখে এসেছিলাম। মানে শাড়ি দেখে এসেছি বলতে থাকে না হ্যাং করানো, ও সেটা। তো দেখে না শাড়িটাকে খুব দূর থেকে হালকা মনে হলো। আর আমার শাড়িটা ওই সব শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, আমার ওই সব শাড়ি খুব ভালো লাগে। তারপর কটনের, তারপর বাটি প্রিন্টের এরকম ধরনের শাড়িগুলো যে হয় হ্যান্ডলুমের শাড়ি, আমার খুব ভালো লাগে। তো
দেখেই না দিদার কথা মনে পড়েছে। তখন ভাবলাম যে দেখে তো হালকাই মনে হচ্ছে, দিদা তোমার ব্যাংকে আসে এই রোডটার মধ্যে, দিদার তোমার অন্যান্য শাড়িগুলো না ভারী শাড়ি পরে আসতে খুব অসুবিধা হয়। তো দিদা সবসময় ব্যাংকে আসার জন্য এরকম হালকা আর কি শাড়ি খোঁজে, যেটার ওয়েট একদম লাইট হয়। তো সেই ধরনের শাড়ি দিদা দোকানে গিয়ে খোঁজে। এমনকি দিদা এরকমও বলে যে আমাকে সুতির শাড়ি দিবি, অন্য কিছু দিবি না, যাতে মানে ব্যাংকে পরে আসতে পারে। তো যখনই শাড়িটা দেখলাম, দুটো কালার ছিল, একটা কি বলবো তুত কালারের মধ্যে ছিল, আর একটা বেগুনি কালারের মধ্যে। আমরা যেটা এনেছি এই দুটোই আর কি হ্যাং করা ছিল। তো আমি আর আঙ্কেলটাকে বলিনি যে শাড়িটা নামাতে বা কিছু, কারণ শাড়ি আমি আর পাপা গিয়ে পছন্দ করে আনলে তো হবে না, সেখানে মাকে লাগবে বা দিদাকে লাগবে। তো সেজন্য তখন আর দুপুরবেলায় তোমার শাড়িটার দিকে আর আমার ধ্যানটা ছিল না, মানে ধ্যান ছিল না বলতে, আর তখন দেখতে চাইনি, বলিনি নামাতে। তো বাড়িতে এসে মাকে বললাম, মা দিদার জন্য না এটা দেখেছি, দিদার জন্য একটা শাড়ি দেখেছি, একটু চলো না যাই, একটু গিয়ে দেখো, শাড়িটা মনে হচ্ছে ভালো হবে, দিদা পরে আরাম পাবে, চলো একটু গিয়ে দেখি। তো সেই জন্য গেছিলাম, আবার গেছিলাম ওখান থেকে। তো মা বলছিল যে দিদার বাড়িতে আজকে যেতেও পারি, নাও যেতে পারি আর কি, দিদাকে শাড়িটা দেওয়ার জন্য। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে একটা মানে বেডশিট একজন দেখছিল। তো ফট করে মানে কি বলবো বুঝবে না, একটা টেবিলের একটা সাইডে আমরা দেখছিলাম শাড়ি, আর এক সাইডে আন্টিটা বেডশিট দেখছিল। তো যেখান থেকে আমরা বেডশিট এনেছিলাম সকালবেলায়, সেই জায়গাতেই ওপরে একদম রাখা ছিল। দেখি আমাদের যে গ্রিন কালারের বেডশিটটা আছে, সেম একই বেডশিট, খালি মনারটা হচ্ছে রেড কালারের আর আমাদেরটা গ্রিন কালারের। আবার গ্রিন কালারের মধ্যে ওই গ্রিনটা ছিল না, একটু অন্যরকম ছিল, ওই মানে একটু কালচে টাইপের, সেটা ঘরে থাকলে লাইটের মধ্যে একটু কালচে কালচে লাগছিল কালারটা। তো লালটা বেশ ভালো লাগছিল, আর লালটার মধ্যে না এসে ফুলগুলোও খুব ভালোই ফুটেছে। তো দেখে ওটা পছন্দ হয়েছে মার, তো ওটা মনার জন্য নিয়েছি, আর দিদার জন্য শাড়িটা এনেছি। তো মনাকে আজকে আর দিদার বাড়িতে যাইনি, দিদার বাড়িতে গেলে বাড়িতে আসতে অনেকটা লেট হয়ে যেত, যেহেতু আমি আর মা, পাপা থাকলে কোনো ব্যাপার ছিল না। তো যেহেতু আমি আর মা, সেজন্য আজকে দিদার বাড়িটা বাদ দিয়েছি। ওদিক দিয়ে আসার সময় মনার বাড়িতে হয়ে মনাকে বেডশিটটা দিয়ে চলে এসেছি। আর দিদার শাড়িটা আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি, ওটা দিয়ে দেবো, মানে দিদা যখন আসবে বা কালকে গিয়ে দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু বসে নেই, কারণ প্রচণ্ড গরম লাগছে, বললামই তো তোমাদের। এসে আমি দুটো চালিয়ে দিয়েছি, আমার আর উপায় ছিল না। পর আসার পর এই তো ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন একটু বসলাম। এখন বেজে গেছে 10টার মতন প্রায়। বাড়িতে এসেছি কটা, 9:30, 9:15 এরকম সময়। তো একটু 2 সেকেন্ড বসে নেই, তারপর তোমাদেরকে দিদার শাড়িটা দেখিয়ে দেবো, ওই ডিনারের আগে দেখিয়ে দিচ্ছি। চলো, অনেক বক বক করে ফেললাম, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখন মতন টাটা। তো এই দেখো বন্ধুরা, দিদার জন্য এই শাড়িটা এনেছি। আর শাড়িটা প্রচণ্ড হালকা, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ডই, সুতির শাড়িও মনে হয় এর মতন ভারী হয়, একটু ভারী হয় না ধোয়ার আগে আর কি। নতুন যখন দোকানে দেখায় তখন তো আমার এটার থেকে সুতির শাড়িটাই ভারী লাগলো, তো ওগুলো ভালো লাগছিল না। তারপর এই শাড়িটা তো তোমাদের বললামই যে আমার দুপুর থেকেই পছন্দ, এটার সাথে আরেকটা কালারও ছিল। তো এটা দেখো কি মালাই কটন বলে নাকি ওই জিনিসটা। তো শাড়িটা কিন্তু প্রচণ্ড নরম, আর দিদা ব্যাংকে পরে আসলেও এই গরমের মধ্যে খুবই আরাম পাবে, সেজন্যই এটা আনা। কথা হলো ওই তো এসে ওখান থেকে আসার পর, বাইরে থেকে আসার পর, তারপর তো তোমরা দেখলেই দিদার শাড়িটা এটাই এনেছি। তো এখন ডিনারটা করে নেব, মা ডাকছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন তোমাদের সবাইকে জানাই টাটা, গুড নাইট।